আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। আপনাদের ভালোবাসায় আমিও ভালো। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করা দেখাবো। এখানে আমি প্যান বসাইছি। আমি আজকে অন্য কিছু দেখাচ্ছি না, ডাইরেক্টলি প্যানে আমি রান্না করা দেখাবো। আমার সাথেই থাকুন। আরেকটা এখানে আমি আরেকটা প্যান বসাইছি। এখানে আমি 5 ফোড়ন দিয়ে একটা সবজি করব, মিক্স সবজি। দুটো একসাথেই করব। আপনারা দেখতে পারবেন। এখন আমার সাথেই থাকেন, আমি কি কি দিচ্ছি এখানে। এখানে সবজির জন্য আমি তেল দিচ্ছি একটু। এখানে আমি চিংড়ি পালং শাকের জন্য তেল দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখন এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে 1 চা চামচ লবণ দিচ্ছি। পাশের ছিল তো সেম, আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সবজির পেঁয়াজটা আমার হয়ে গেছে। আমি একটু হলুদ পাগল দিচ্ছি এখানে। আমি এখন 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি এখানে। দেখতে পাচ্ছেন 5 ফোড়নটা দেওয়ার পর আমি একটু ভেজে নিলাম, কারণ এটা যদি প্রথমে আমি 5 ফোড়নটা দিই তাহলে বেশি তিতো হয়ে যায়। সেই জন্য আমি পেঁয়াজটা একটু হালকা ভাজির পরে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এখন তিতোটা কম লাগবে 5 ফোড়নের। এখন আদা রসুন বাটা দিয়ে দেবো আমি। আদা বাটা দিচ্ছি 1/2 চামচ। 1 চা চামচ আমি রসুন বাটা দিচ্ছি। আমি এখানে একটু পানি দিচ্ছি মশলাটা ভালো করে কষানোর জন্য। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কালার আসছে। আমি এখন মশলাটা ভালো করে কষাবো, তো ঢাকনা দিয়ে রাখবো। আমার পালং শাকের পেঁয়াজটাও এখানে হয়ে গেছে। আমি এখানে হলুদ পাউডার দিচ্ছি 1/2 চা চামচ। আমি এখানে রসুন বাটা দিচ্ছি 1/2 চা চামচ। এখানে আদা বাটা দিচ্ছি। সাথে আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, এটা একসাথে কষা নেব। দেখতে পাচ্ছেন আমি চিংড়ি মাছটা দিয়ে একসাথে ভালো করে এটাকে কষা নেব। এখানে আমি আলুটাও দিয়ে দেবো। এখন আমি এখানে একটা আলু দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমি সবজির জন্য যে মশলাটা করলাম এটাও আমার হয়ে গেছে। আমি এখন এখানে সবজিটা দেব। দেখতে পাচ্ছেন আমি সবজিটা একটু ভাপ দিয়ে নিছি। এখন আমি সবজিটা ওই গ্রেভির সাথে মিক্স করব। এখানে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখন ঢেকে রাখবো। এখানে দেখতে পাচ্ছেন শাকের জন্য আমার চিংড়ি মাছ আর আলুটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানেও শাকটা দিয়ে দেব। আমি দুইটা সবজি একসাথে করছি, দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আমি এখন এখানে কাঁচামরিচ দিয়ে দেব। এখানে আমি 5টা কাঁচামরিচ দিলাম। এখন আমি শাকটাও দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার সবজিটা এটা হয়ে গেছে খুবই সুন্দর। এখন আমি এখানে কয়েকটা টমেটো দিচ্ছি, একটু টমেটো দিচ্ছি। এখন আমি 2 মিনিট ঢেকে রাখবো। আমি 2 মিনিট আপনাদের সাথে কথা বলি। আপনাদের যদি ভালো লাগে আপনারা এইভাবে রান্না করে খাবেন। দেখেন কত সুন্দর হেলদি, কত সুন্দর মজাদার খাবার। আমি কিন্তু সব কিছুতে খুবই তেল মশলা খুবই কম দিয়েছি। দেখেন এত সুন্দর কালার আনছি আমি এত অল্প মশলা তেলে। আপনারা হয়তো চান যে তেল দিয়ে আরও কালার আসবে, কিন্তু সেই তেলটাও কিন্তু উপরে অনেক ভেসে ওঠে কালারটা। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা আমার সাথেই থাকুন। একসাথে আমি 2টা রান্না দেখালাম। আমার এই সবজিটা হয়ে গেছে। এখন আমি শাকের পাশে দেখতেছি, শাকটা দেখাচ্ছি আপনাদেরকে। পাশের শাকটাও আমার কমে গেছে। এখন আমি এটাও দেখাচ্ছি। দেখুন এটাও আমার খুবই সুন্দর একটা শাকের কালার আসবে এটাও, কারণ আমি হলুদ আর চিংড়ি মাছ দিয়ে করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার পালং শাকও খুবই সুন্দর একটা কালার আসছে। আমি চিংড়ি মাছ আলু দিয়ে পালং শাকের একটু ঝোল ঝোল করলাম। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা আমার সাথে থাকুন, আবার নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।